OIETC স্পিকিং বেসিক। আপনি একদম বেসিক থেকে আপনার OIETC ডেভেলপ করতে চাচ্ছেন, আপনার হচ্ছে এখানে ইমপ্রুভমেন্ট লাগবে। আপনার মিনিমাম 8 লাগবে আউট অফ 12 এর ভিতরে, আদারওয়াইজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন এবং আপনার ইংরেজির দুর্বলতা অনেক বেশি, আপনি একেবারেই জিরো লেভেলে আছেন, এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ, where we're trying to make your OITC journey easy. Learn OITC with fun. That is our motto and following that. যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে OITC প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ, জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি OITC পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার দরকার হয়, আপনার যদি ম্যাটেরিয়ালসের দরকার হয়, আপনি মক টেস্ট নিজেকে যাচাই করতে চাচ্ছেন, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস সব ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য OIETC or ELLT স্পিকিং টেস্ট ফ্রম বেসিক লেভেল, আপনি যদি স্পিকিং এর বেসিক ইমপ্রুভ করতে চান, সেক্ষেত্রে আপনার কি কি জিনিস ইমপ্রুভ করতে হবে? প্রথমেই আছে ফ্লুয়েন্সি, তারপরে হচ্ছে আইডিয়া ডেভেলপমেন্ট, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড কনফিডেন্স। এই জিনিসগুলো নিয়ে আপনার স্পেসিফিক্যালি কাজ করতে হবে। তো আপনি কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, স্পিক এভরিডে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল। মানে হচ্ছে আপনাকে ইংরেজি বলতে হবে। আপনি ইংরেজিতে ভালো স্পিকার হতে চান কিন্তু ইংরেজি বলেন না, হবে না। মেনি স্টুডেন্টস স্টাডি গ্রামার বাট রেয়ারলি স্পিক। স্পিকিং ইমপ্রুভস অনলি থ্রু স্পিকিং প্র্যাকটিস। এটার কোনো বিকল্প নাই, জাস্ট নো আদার অপশন। বিগিনার প্র্যাকটিস, চুজ আ সিম্পল টপিক অ্যান্ড স্পিক ফর 1 মিনিট। তারপর হচ্ছে যে কোনো একটা টপিক, সাপোজ আপনার ফেভারিট ফুড, ফেভারিট পারসন, ফেভারিট প্লেস, যে কোনো একটা টপিক নিয়ে 1 মিনিট বলেন। জাস্ট লাইক মাই হোম টাউন। হ্যাঁ, তো বেসিক আনসারটা কেমন হতে পারে? খুবই সিম্পল। আই কাম ফ্রম কালীগঞ্জ, বাংলাদেশ। ইট ইজ আ পিসফুল প্লেস। দেয়ার আর মেনি ট্রিজ অ্যান্ড ফিল্ডস। পিপল আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। আই এনজয় লিভিং দেয়ার বিকজ ইট ইজ কোয়াইট অ্যান্ড কমফোর্টেবল। Practice the same topic 3 to 4 times until you speak smoothly. যতক্ষণ পর্যন্ত আপনি স্মুথলি না বলতে পারছেন, প্র্যাকটিস করুন। Now number 2, use the PREP method, মানে প্রেপ মেথড। PREP, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে আমি দেখেন। যে কোনো টপিক বলার ক্ষেত্রে তো প্রথমে হচ্ছে পিতে পয়েন্ট, স্টেট ইউর ওপিনিয়ন, আপনার মতামতটা দেন। আরতে হচ্ছে এবার গিভ রিজন দেন, মানে আপনি যে মতামত দিয়েছেন তার রিজন দেন। তারপরে ইতে হচ্ছে এক্সাম্পল, প্রোভাইড অ্যান এক্সাম্পল। এবং তারপর পিতে হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনার নিজের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে। ডু ইউ লাইক অনলাইন লার্নিং? তো চলেন স্টেটমেন্ট দিই প্রথমে। ইয়েস, আই লাইক অনলাইন লার্নিং দিলাম। এবার কারণ, বিকজ, রিজন দিচ্ছি, বিকজ ইট ইজ ফ্লেক্সিবল অ্যান্ড কনভেনিয়েন্ট। এবার এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, স্টুডেন্টস ক্যান লার্ন ফ্রম হোম অ্যান্ড সেভ ট্রাভেল টাইম। এবার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ইন মাই কেস আই ইউজ অনলাইন রিসোর্সেস টু প্রিপেয়ার ফর ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট which helps me study whenever I have free time. ওকে, তাহলে PREP মেথড একটা আইডিয়া পেলেন, এটা বিষয়টা কি। এরপর নাম্বার 3, লার্ন স্পিকিং টেমপ্লেটস। টেমপ্লেটস হেল্প ইউ অর্গানাইজ আনসারস কুইকলি, মানে আপনার আনসারগুলোকে সাজাতে হেল্প করবে। তাহলে প্রথমত মতামত দেওয়ার ক্ষেত্রে ইন মাই অপিনিয়ন, আই বিলিভ দ্যাট, ফ্রম মাই পার্সপেক্টিভ, এগুলো ব্যবহার করতে পারেন। এগ্রিং, আই কমপ্লিটলি এগ্রি বিকজ। ডিসএগ্রিং, আই ডোন্ট কমপ্লিটলি এগ্রি বিকজ। তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি কিভাবে ব্যবহার করব। ইন মাই অপিনিয়ন, পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট রিডিউসেস ট্রাফিক কনজেশন অ্যান্ড হেল্পস পিপল ট্রাভেল অ্যাফোর্ডেবলি। ওকে, তারপরে হচ্ছে নাম্বার 4, ইমপ্রুভ ফ্লুয়েন্সি ইউজিং কানেক্টরস। আপনার কানেক্টরস ব্যবহারের মাধ্যমে ফ্লুয়েন্সি মানে আরো ইমপ্রুভ করতে হবে। মেনি ক্যান্ডিডেটস স্পিক ইন শর্ট সেন্টেন্সেস। উইক আনসার কেমন? যেমন এই যে আই লাইক রিডিং, ইট ইজ ইন্টারেস্টিং, আই লার্ন মেনি থিংস, মানে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে ফেলি। নো, এগুলোকে একসাথে অ্যাড করতে হবে লিঙ্কার্স এর মাধ্যমে। যেমন আই লাইক রিডিং, তারপর হচ্ছে বিকজ, এটা দেন, ইট ইজ ইন্টারেস্টিং, মোর ওভার ইট হেল্পস মি লার্ন নিউ আইডিয়াস অ্যান্ড ইমপ্রুভ মাই ভোকাবুলারি। অ্যাজ এ রেজাল্ট আই ক্যান কমিউনিকেট মোর ইফেক্টিভলি। ওকে, নাও কানেক্টরস, ইউজফুল কানেক্টরস যেগুলো মোটামুটি আপনার কথা বলার ক্ষেত্রে ব্যবহার হবে, যেমন বিকজ, মোর ওভার, furthermore, however, therefore, as a result, for example, এগুলো ব্যবহার করতে পারেন। Now number 5, expand answers with the 3W technique. তারপর যে কোনো আনসারস 3টা W, what, কি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে, why, কেন, when and where, কখন এবং কোথায়। তো প্রশ্ন করা হলো
হোয়াট ইজ ইউর ফেভারিট হবি? তাহলে মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস। আমি হোয়াট এর আনসার দিলাম। আই এনজয়েড ইট। কেন এনজয় করি? আই এনজয়েড ইট বিকজ ইট হেল্পস মি গেইন নলেজ অ্যান্ড রিল্যাক্স। অ্যান্ড ওয়েন অ্যান্ড ওয়্যার? আই ইউজুয়ালি রিড ইন দ্য ইভিনিং। আপনার কখন এবং কোথায়? আফটার ফিনিশিং মাই ডেইলি টাস্ক। তো এই জিনিসগুলোর মাধ্যমে আপনারা কোয়েশ্চেন আনসারকে এক্সটেন্ড করতে পারেন। নাও নাম্বার 6, ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন। আপনার ইংরেজির উচ্চারণ কিন্তু ঠিক করতে হবে। কমন মিস্টেক্স কি? আই এম স্টাডি ইংলিশ। নো, আই এম স্টাডিং ইংলিশ। ভেরি গুড না, ভেরি গুড। এখানে যেন কোনো আবছা বা কোনো আনক্লিয়ার কোনো সাউন্ড না থাকে। প্র্যাকটিস মেথড কি? প্রথমত লিসেন টু নেটিভ স্পিকার্স। নেটিভ স্পিকার্সদের কাছ থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে। রিপিট এক্স্যাক্টলি। রেকর্ড ইয়োরসেলফ। যা শুনেছেন সেটা আপনি রেকর্ড করে বলার চেষ্টা করেন। কম্পেয়ার ইয়োর প্রোনাউন্সিয়েশন। নিজের প্রোনাউন্সিয়েশনকে হচ্ছে কি করেন? তুলনা করে দেখেন। গুড সোর্সেস, টেড টক্স, বিবিসি লার্নিং ইংলিশ, ভয়েস অফ আমেরিকা লার্নিং ইংলিশ, এগুলো থেকে শুনতে পারেন। নাও নাম্বার 7 কি বলছে দেখেন। বিল্ড টপিক বেসড ভোকাবুলারি। যেমন এডুকেশন নিয়ে যখনই আপনি কথা বলতে যাবেন, অ্যাসাইনমেন্ট, কোর্স, নলেজ, স্কিল, লার্নিং এগুলো দরকার হবে। তো টেকনোলজি কি বলছে? ইন্টারনেট, ডিভাইস, অ্যাপ্লিকেশন, কমিউনিকেশন, ইনোভেশন, এগুলোর প্রয়োজন হবে। তো সুতরাং এগুলো জানতে হবে। এনভায়রনমেন্ট, পলিউশন, ক্লাইমেট, নেচার, কনজারভেশন, রিসাইক্লিং। তো এরকম টপিক ধরে ধরে আপনাকে হচ্ছে ভোকাবুলারি শিখতে হবে। লার্ন ভোকাবুলারি ইন টপিকস, নট আইসোলেটেড ওয়ার্ড লিস্ট। আলাদা আলাদা করে শেখার সাথে এইভাবে শিখলে ভালো হবে। নাম্বার 8, অ্যাভয়েড মেমোরাইজড আনসার। মেনি স্টুডেন্টস মেমোরাইজ স্ক্রিপ্টস, এক্সামিনার্স ক্যান অফেন টেল। তারা ধরে ফেলতে পারে। লার্ন স্ট্রাকচার্স, এক্সাম্পল আই এনজয় ব্ল্যাঙ্কস বিকজ ব্ল্যাঙ্কস, ফর এক্সাম্পল ব্ল্যাঙ্কস, দেয়ারফর জাস্ট অ্যাভয়েড দেম। ইউ ক্যান ইউজ দিস প্যাটার্ন ফর মেনি কোয়েশ্চেন্স। মানে হচ্ছে আপনি সরাসরি কোনো আনসার মুখস্থ না করে এই প্যাটার্ন ব্যবহার করতে পারেন। নাও নাম্বার 9, রেকর্ড ইউর সেলফ ডেইলি। রেকর্ড আ 2-minute আনসার অন ফ্যামিলি, এডুকেশন, টেকনোলজি, ট্রাভেল, হবিজ, সোশ্যাল মিডিয়া, এনভায়রনমেন্ট। এই টপিকগুলো নিয়ে নিজের 2 মিনিট বলার চেষ্টা করেন এবং সেটা রেকর্ড করেন প্রতিদিন। দেন চেক। কি চেক করেন? গ্রামার মিস্টেক্স চেক করেন, প্রোনাউন্সিয়েশন চেক করেন, রিপিটেড ওয়ার্ডস চেক করেন, স্পিকিং স্পিড চেঞ্জ করেন এবং সেটা পরের বার রেকটিফাই করার চেষ্টা করেন। নাও নাম্বার 10, ডেইলি 30-minute OIETC ELLT স্পিকিং প্ল্যান। 10 মিনিটস কি করবেন? লিসেন টু ইংলিশ, ভয়েস অফ বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার বা সার্ভিস যেটাই হোক। তো আপনার হচ্ছে ভয়েস অফ আমেরিকা, তারপর হচ্ছে টেট, এখান থেকে শুনবেন। ওকে, নাও 10 মিনিটস হচ্ছে শ্যাডোয়িং প্র্যাকটিস। যা শুনেছেন সেটা রিপিট আফটার স্পিকার। তারপর 10 মিনিটস হচ্ছে আনসার স্পিকিং কোয়েশ্চেন্স অ্যান্ড রেকর্ড ইয়োরসেলফ। ফলো দিস রুটিন কনসিস্টেন্টলি ফর 30 days and you should notice improvements in fluency, confidence, pronunciation and idea development. স্যাম্পল ELLT or OITC স্পিকিং আনসার। আপনাকে একটা কোয়েশ্চেন দিচ্ছি এবং তার মডেল আনসারও দিচ্ছি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ? Learning English offers many advantages. First, it helps people communicate with others around the world. Second, it creates better educational and career opportunities. For example, many universities and companies require English proficiency. In my own experience, learning English has helped me prepare for international language tests and access useful learning resources online. Okay. This types of answer is clear, organized, and suitable for OIETC and ELLT speaking test. আমাদের এইভাবে চেষ্টা করতে হবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়ে গিয়েছেন যে OIETC বেসিক আপনি কিভাবে কোথা থেকে ইমপ্রুভ করবেন। দেখুন, প্রথমত হচ্ছে আপনি লেকচারগুলো শুনলেন, সম্পূর্ণ লেকচার ভালো করে শুনলেন, শুনে কিছুই মানলেন না, তাহলে আসলে কিছুই হলো না। আপনি আপনার সময় নষ্ট করলেন। কারণ আই রিয়েলি কেয়ার অ্যাবাউট ইউর টাইম, বিকজ এই পৃথিবীতে যে কোনো কিছু ফেরত আসা সম্ভব। যেমন আপনার হচ্ছে যদি টাকা চলে যায়, টাকা আপনি আবার ইনকাম করতে পারবেন। আপনার হচ্ছে যদি একজন মানুষ আপনার লাইফ থেকে চলে যায়, আপনি সেক্ষেত্রে তাকে আবার ব্যাক করে আনতেও পারেন, সম্ভাবনা আছে। কিন্তু সময় একবার চলে গেলে কিন্তু আর আসবে। সো বি কেয়ারফুল, রিয়েলি কেয়ারফুল অ্যাবাউট ইউর টাইম। সুতরাং এতক্ষণ বন্ধু যেহেতু কষ্ট করে শুনেছেন, একটু শেষ পর্যন্ত থেকে বিষয়গুলো ভালোগুলো বুঝে আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন। আপনি যদি সরাসরি অ্যাপ্লাই করেন তাহলে আপনি এটা পারবেন, না পারার কোনো কারণ দেখছি না। দ্যাটস গ্রেট। আপনার উপর আমার বিশ্বাস আছে আপনি পারবেন, কারণ OITC এটা একটা পাসওয়ে। যদি আপনি সঠিকভাবে এটাকে কভার করতে পারেন তাহলে আপনার কিন্তু বিদেশে যাওয়ার যে রাস্তাটা সেটা খুলে যাবে। সো বি লিটল কেয়ারফুল অ্যাবাউট ইট। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। যে কোনো ধরনের ইস্যু OITC রিলেটেড ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি একটু কমেন্টে
ভিডিও ডেসক্রিপশনে সব জায়গাতে পেয়ে যাবেন। এতক্ষণ তো সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। লেটস ভিডিও সাম আদার ভিডিও। হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।